আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভাবতে পারেন যে 5 স্টার হোটেলে আপনি বিকাশের মাধ্যমে বাই ওয়ান অ্যান্ড গেট ওয়ান অফার পাবেন? হ্যাঁ, এটা শুনে আমি একদমই অবাক হলাম বিকজ বাই ওয়ান গেট ওয়ান তো অলওয়েজ কার্ডে হয়, বাট এবার আমি শুনলাম কি বিকাশের পেমেন্টের মাধ্যমে আপনি বাই ওয়ান গেট ওয়ান পাবেন। তো ব্যাপারটা কি আসলেও সত্য নাকি না আজকে ভিডিও হবে সেটা নিয়ে। সো 5 স্টার হোটেলে ইফতার বুফের থার্ড এপিসোডে আমি আজকে কথা বলবো হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা নিয়ে, যেটার ইফতার বুফে প্লাস ডিনার আপনার বেশ কিছু আগে ট্রাই করেছিলাম আর আপনাদের ডিটেলসে বলবো। সো আমরা গিয়েছিলাম হচ্ছে বিকেল 5:30-এর দিকে। সবার আগে যাই হচ্ছে পুল সাইডটাতে, বিকজ ওদের পুল সাইডটা এতটা বেশি সুন্দর আর খুব ভালো ছবি তোলা যায়। এরপর যাই হচ্ছে ওদের রেস্টুরেন্টে, যেখানে বুফে প্লাস ডিনার হচ্ছিল, সরি ইফতার প্লাস ডিনার হচ্ছিল। অ্যান্ড ইফতারের ভেরিয়েশনস অনেক ছিল, গ্রিল প্রন ছিল, লুচি ছিল, মোগলাই পরোটা ছিল, নর্মাল পরোটা ছিল, আস্ত একটা খাসি ছিল, মানে রোস্টেড মাটন যেটা বলে ঠিক সেরকমই, সঙ্গে রাইস ছিল। আর এটা ছিল হচ্ছে একদম ট্রেডিশনাল বিয়ে বাড়ির কাচ্চি। ডেকচিটা খুললেই মনে হচ্ছে ঘিয়ের একটা স্ট্রং অ্যারোমা ছিল। আর আমরা সবার আগে নিচ্ছিলাম হচ্ছে মাংস এবং আলু। শুধু তাই না, এছাড়া অনেক চাইনিজ আইটেম ছিল, যেমন চিকেন ক্যাশনাট ছিল, ফ্রাইড রাইস ছিল, চিকেন চাউমিন ছিল, বিফ ওয়েস্টার ছিল। আর এই ফ্রাইড রাইসটা না বেশ ফ্রেশ ছিল, মানে পেস্ট রিয়েলি ওয়েল উইথ এভরি কারি ইউ টেক। এছাড়া পেঁয়াজু ছিল, পাকোড়া ছিল, এটা ছিল হচ্ছে ভেজিটেবল বিরিয়ানি, যেটা দেখে মনে হবে না যে ভেজিটেবল দিয়ে রান্না করা হয়েছে। এছাড়া ছিল হচ্ছে মাটন পায়া উইচ লুকড রিয়েলি অ্যামেজিং। এইগুলো না আমরা ইফতারের আগে ভিডিও করছিলাম, তো সো দেখেই মনে হচ্ছিল খেয়ে ফেলবো এখন, বাট খাওয়া যাচ্ছিল না বিকজ আমরা রোজা ছিলাম আর আজানের অপেক্ষা করছিলাম। এছাড়া তান্দুরি চিকেন ছিল, চিকেন কাপসা ছিল, ছোলা ভাজা ছিল, বেগুনি ছিল, পেঁয়াজু ছিল, এছাড়া অনেক ধরনের সস ছিল। আর আরেকটা কর্নার ছিল হচ্ছে এই ডাল বাটার ফ্রাই, তার ঠিক পাশে ছিল হচ্ছে পালক পনির। এছাড়া একটা সর্টেড ভেজিস ছিল। এছাড়া ওদের লাইভ গ্রিল স্টেশনের মধ্যে তো স্টেক, ফিশ, প্রন ছিলই। এছাড়া ওদের সালাদ বার ছিল, অনেক ধরনের হামাস ছিল। আর এর পাশে ছিল হচ্ছে একটা চিজ বোর্ড, লাইক আ সর্টেড চিজ বোর্ড। সবার আগে আমি নিয়ে হচ্ছে কাচ্চিটা, বিকজ আই ওয়াজ রিয়েলি ক্রেভিং ফর আ গুড কাচ্চি। লাইক প্রভাবর বিয়েতে যখন আমি ওদের কাচ্চিটা খেয়েছিলাম, আই বিকেম আ ফ্যান অফ দ্যাট। সো এবার ভাবলাম যে কাচ্চিটা খাই। কাচ্চিটা মজাই ছিল, বাট চালি কাবাবটার মধ্যে না লবণ কম ছিল। মাটন চালি কাবাব ছিল, লবণ হলে একদম পারফেক্ট হতো। আর বাই ওয়ান গেট ওয়ান যেহেতু একজনের বিলে আপনি দুজনে পে করতে পারবেন, তা আবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মতো 5 স্টার হোটেলে। সো আমার কাছে মনে হচ্ছে ইট ক্যান বি ওয়ার্থ দ্যাট। আর ব্যাপারটাকে আরও ওয়ার্থ ইট করার জন্য আমরা স্টেক এবং পিৎজা খাই। ইন্টারকন্টিনেন্টাল পিৎজা তো অলওয়েজই মজা, আর যখন স্টেক পেয়েছি আমরা তো মনে হয় 3-4টা স্টেক এমনিই খেয়ে ফেলেছিলাম। দিস স্টেক ওয়াজ সো গুড। আপনি যে শেফকে বলে দিবেন যে আপনি কিরকম ডাননেস চাচ্ছেন, ওরা আপনার ঠিক সেরকমই বানিয়ে দিবে। জাস্ট লুক অ্যাট দিস পিঙ্কিশ কালার, ইট ওয়াজ টেন্ডার, জুসি অ্যান্ড জাস্ট পারফেক্ট। এছাড়া আমরা পিৎজা নিয়েছিলাম। পিৎজা 3 ধরনের পিৎজা ছিল, বাট আমার কাছে ক্লাসিক মার্গারিটা পিৎজাটা বেশি মজা লেগেছে বিকজ ইট ওয়াজ অথেন্টিক। অন্যদিকে চিকেন লোডেড পিৎজাটার মধ্যে বেশি টপিং দিয়ে ফেলেছিল। এছাড়া চিকেন সাটে, চিকেন কাবাব তো ছিলই। আমরা সসগুলো দিয়ে খুব ভালো মতো আরামসে খেয়েছি। এখন একটা কথা বলে দেয়, এই বুফে ইফতার অ্যান্ড ডিনারের প্রাইসটা পড়বে হচ্ছে 9,500 টাকা, মানে 10,000 টাকা ধরতে পারেন। এছাড়া বাই ওয়ান গেট ওয়ান অ্যান্ড বাই ওয়ান গেট থ্রিও আছে, তাও আবার কিছু সিলেক্টিভ পার্টনার্সে। সো 10,000 টাকা দিয়ে যদি আপনারা 4 জন খান তাহলে 2,500 টাকা পড়বে আই গেস। আর আপনি যদি শুধু বিকাশে পে করেন তাহলে আপনার 10,000 টাকাই পড়বে, বাট 2 জন যেহেতু খাবেন তাহলে 5,000 পার পার্সন। এরপর চলে আমরা ডেজার্টে না অনেক অপশন ছিল। সো বেসিক্যালি ইফতার করে আমরা একটু টায়ার্ড ছিলাম, তো প্রথমে একটু নামাজটা পড়ে নিই। ওদের নামাজের একটা ঘর আছে একদম একতলায়, তো নামাজ পড়ে আরামসে আমরা ডেজার্টের উপরে মুভ অন করলাম। এখানে জিলাপি ছিল 4-5 ধরনের। আই থিঙ্ক লাস্ট 2 ইয়ার্স বিফোর জিলাপি একটা ভালো হাইপ হয়েছিল ইন্টারকন্টিনেন্টালে, লাইক 20,000 টাকার মনে জিলাপি ছিল। তো এবার আমরা জিলাপিও মিস করলাম না। এছাড়া মিষ্টিও ছিল দেশি মিষ্টি, যেমন গোলাপ জামুন, চমচম, লাড্ডু, গাজরের লাড্ডু, সন্দেশ, এবারে রামাদান কারিম লেখা একটা কেকও ছিল। এছাড়া প্যানাকোটা ছিল, খুব কিউট দেখতে। আর সব থেকে হাইলাইটেড আইটেম হবে হচ্ছে এই চকলেট ফাউন্টেনটা, যেটা দেখে আই ওয়াজ জাস্ট আমেজ। এই চকলেট সসটা না অনেক বেশি থিক ছিল। তো আমরা করেছিলাম হচ্ছে কি আমাদের মন পছন্দের যে আইসক্রিমগুলো আছে তার উপরে একটু চকলেট সস ড্রিজল করে নেই, অ্যান্ড ইট ওয়েন্ট সো গুড। এছাড়া ওয়েফার্স ছিল, তো সো ইট ওয়াজ জাস্ট এ 10 আউট অফ 10 এক্সপিরিয়েন্স ফর মি, স্পেশালি যারা আইসক্রিম খেতে চায় তাদের জন্য। আমরা এবার ম্যাঙ্গো অ্যান্ড চকলেট ফ্লেভার নিয়েছিলাম, অন্যদিকে আমার ফ্রেন্ড নিয়েছিল হচ্ছে বাটার স্কচ অ্যান্ড ম্যাঙ্গো। আর এছাড়া আমরা একটা চাও খেয়েছিলাম, এটা আমি গুড়ের চা নিয়েছিলাম, আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর ইন্টারকন্টিনেন্টাল একটা ব্যাপারটা হচ্ছে কি ওরা না আমরা ডিনার টাইমে না লাইটটা একদম ডিম করে ফেলে, মানে যাতে আপনি একটু কোজি একটা ভাইব পান, এই জন্য আর কি লাইটটা একটু ডিম করে দেয় লাস্টের দিকে, যেটা কিন্তু খুবই ভালোই লাগে আমাদের কাছে। আমার মনে হয় যদি একটা ক্যান্ডেল দিয়ে যেত না, একদম ক্যান্ডেল লাইট ডিনার এক্সপিরিয়েন্স হয়ে যেত। এরপর আমরা ডিনার খাওয়া শেষে আবার একটু পুল সাইডে একটু চিল করি। আমার কাছে কেন জানি হোটেলটা খুবই ভালো লাগে, লাইক ফিলস রিয়েলি কমফোর্টিং ওয়েন এভার আই এম হিয়ার।
অ্যান্ড এইবার আমি আমার মাকে নিয়ে গেছিলাম, শি রিয়েলি এনজয়েড ইট। আর একটা জিনিস খুব ভালো লাগলো, কোনো স্পেশাল কার্ড থাকুক বা না থাকুক, এখন বিকাশ পেমেন্টে ইফতার মোমেন্টগুলো হবে এক্সক্লুসিভ, কারণ 5 স্টার এবং 4 স্টার হোটেলে ইফতার, সেহরি, বুফেতে সব বিকাশ ইউজার অ্যাভেল করতে পারবে বাই ওয়ান অ্যান্ড গেট ওয়ান অফার। সো আপনি যদি ইন্টারকন্টিনেন্টাল যেয়ে থাকেন আমাকে অবশ্যই জানাবেন আপনার এক্সপিরিয়েন্স।